পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমতার ভিত্তিতে এগিয়ে নিতে কর্মসংস্থান সহ অন্যান্য সুযোগ সুবিধায় সারা বিশ্বে কোটা সংরক্ষণ ব্যবস্থা প্রচলিত। বাংলাদেশেও মহান মুক্তিযুদ্ধের পর থেকেই এই ব্যবস্থা শুরু হয়। তবে 2018 সালে প্রচলিত কোটা ব্যবস্থার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে ওঠে। পর্যায়ে সরকার কোটা প্রথা বাতিল করে, তবে সম্প্রতি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিয়েছেন হাইকোর্ট। প্রতিবাদে আবারও শুরু হয়েছে আন্দোলন। বিরোধী আন্দোলনকারীদের দাবি, কোটা কখনোই স্থায়ী হয় না, অন্তত 4-5 বছর পর পর সংস্কার হওয়া দরকার। 1 বছর পর পর দেখতে হয় কোটা কতটা কার্যকর আছে। আর এই সংরক্ষিত কোটা সবসময় মেধার মূল্যায়নে অর্ধেকের কম হতে হবে, 50%-এর বেশি সংবিধানসম্মত নয়। সংস্কারের আন্দোলন যৌক্তিক, তবে আদালতে বিচারাধীন বিষয় নিয়ে আন্দোলন করাও যায় না। মুক্তিযুদ্ধের পর চাকরিতে কোটা ব্যবস্থা শুরু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে বীর মুক্তিযোদ্ধাদের জন্য উপহার হিসাবে কোটা চালু করেছিলেন। যদিও সংশ্লিষ্টদের মতে এই উপহারকে সরাসরি কোটা বলার সুযোগ কম। ওই সময় সরকারি কর্মচারী নিয়োগে মাত্র 20% নেওয়া হয়েছিল। মেধায় 40% জেলা কোটা এবং 10% ছিল নারী কোটা। আর মুক্তিযোদ্ধাদের জন্য উপহার হিসাবে কোটা সংরক্ষণ করা ছিল 30%। 1976 সালে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 40% জেলা কোটা এবং 20% কমিয়ে সাধারণদের জন্য 20% থেকে 40% উন্নীত করা হয়। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে 1972 সালের সমান 30% কোটা রাখা হয়। নারীদের জন্য 10% পদ সংরক্ষিত থেকে যায়। 18 সালে আন্দোলনকারী ও সংশ্লিষ্টদের অভিযোগ ছিল, কোনো পরিসংখ্যান ছাড়াই 1976 সালের পর আবারও 1985 সালে কোটা সংস্কার করা হয়। ওই বছর কোটা সংস্কার করে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 5% বাড়িয়ে সাধারণদের জন্য 45% নিয়োগের ব্যবস্থা করা হয়। মুক্তিযোদ্ধা কোটা আগের মতোই 30% রাখা হয়, কিন্তু কোনো পরিসংখ্যানের ভিত্তিতে কোটা ব্যবস্থার এ বিভাজন হয়নি। শুধু তাই নয়, কোটার প্রার্থী না থাকলেও কোটার বাইরে শূন্য পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। কিন্তু কোনো পরিসংখ্যানের ভিত্তিতে কোটা ব্যবস্থার এ বিভাজন হয়নি। শুধু তাই নয়, কোটার প্রার্থী না থাকলেও কোটার বাইরে শূন্য পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। অবৈধ সুযোগ নিয়ে অমুক্তিযোদ্ধার সন্তানকে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি দেওয়ার অভিযোগও এসেছে অনেকবার। পরে 1996 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য নতুনভাবে কোটা ব্যবস্থা চালু করেন। সর্বশেষ 2009 সালের 20 ডিসেম্বর জেলাভিত্তিক কোটা নির্ধারণ করা হয়। দেশের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা ছেলে ও মেয়ে, নাতি নাতনি কোটা, জেলা কোটা, উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, পোষ্য কোটা ও নারী কোটা সহ বিভিন্ন কোটা রাখা হয়। চাকরিতে নিয়োগে কোটার বিন্যাস। বর্তমানে সরকারি চাকরি নিয়োগে কোটার বিন্যাস হচ্ছে: মুক্তিযোদ্ধা 30%, ছেলে মেয়ে ও নাতি নাতনি, নারী 10%, জেলা কোটা 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5%। এই 55% কোটায় পূরণযোগ্য প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে 1% পদে প্রতিবন্ধী নিয়োগের বিধান রয়েছে। এর বাইরে বাকি 45% সাধারণদের জন্য বরাদ্দ। স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বিভিন্ন কর্পোরেশন ও দপ্তরে সরকারি নিয়োগ জেলার জনসংখ্যার ভিত্তিতে জেলা কোটা পুনর্নির্ধারণ করা হয়। 2001 সালের আদমশুমারির পরিসংখ্যানের ভিত্তিতে 2009 সালে 20 ডিসেম্বর জেলা ওয়ারি কোটা ঠিক করে সরকার। 2010 সালে 5 মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশোধিত পরিপত্রে বলা হয়, জেলা কোটার 10% সব পদ জেলার প্রার্থী দিয়ে পূরণ সম্ভব না হলে জেলা কোটা জাতীয় মেধা তালিকা থেকে পূরণ করতে হবে। বিভিন্ন জেলার জন্য বরাদ্দ কোটায় যোগ্য প্রার্থী বিবেচিত না হলে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ বিশেষ কোটায় প্রার্থীদের দিয়ে মুক্তিযোদ্ধা, নারী ও উপজাতীয়দের জন্য জাতীয় মেধা তালিকা প্রণয়ন করতে হবে। এরপর বিশেষ কোটার অধীন স্ব-কোটার প্রার্থীর তালিকা থেকে তা পূরণ করতে হবে। সংশ্লিষ্টদের অভিযোগ, এক্ষেত্রে জেলার কোটাও চলে যাচ্ছে অন্য কোটায়। এতে তৈরি হয়েছে দুর্নীতির ক্ষেত্র। এসব কারণেই কোটার বিরুদ্ধে বারবার আন্দোলন হতে দেখা গেছে।